আন্দোলনটা করেছিল যাদের নেতৃত্বে, পরবর্তীতে দেখা গেল যে তারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, বেয়াদব। এই সরকারের তো 100 দিন পার হয়ে গেল, কেমন দেখলেন, কেমন চলছে সংসদ এবং সরকার? রাজনীতিতে দোষারোপের যে একটা কালচার, এটা আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। এখান থেকে আমরা এখনো মুক্তি পাইনি। সরকার এখনো 300 দিনের সরকার, মনে হয় 300 দিন হয়েছে কি হয় না, 100 দিন হয়েছে, সরি 100, মানে 3 মাসের, হ্যাঁ 3 মাসের সরকার আমি বলতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সরকারকে সঠিকভাবে জাজ করবেন সেই সময়টা আমার মনে হয় এখন হয় না। কিন্তু আমরা যা দেখেছি, ভাই একটু আগে বলেছেন যে 91 সরকার পরিবর্তন, এই 18 বছরের শেখ হাসিনার সরকারকে পরিবর্তন করে আমরা পেলামটা কি, আমাদের প্রাপ্তিটা কোথায়? বরং আমার তো মনে হয় যে আমরা কিছু অপসংস্কৃতি, কিছু জঘন্য ভাষার ব্যবহার এবং কিছু বেয়াদবের উপস্থিতি রাজনীতিতে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই জেনারেশন যেটা চেয়েছিল, সেই জেনারেশনের যে ছেলেমেয়েরা যে আন্দোলনটা করেছিল যাদের নেতৃত্বে, পরবর্তীতে দেখা গেল যে তারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, বেয়াদব, অশ্লীল বাক্য ব্যবহারকারী। সুতরাং আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা যা পেলাম, তা আমার তো মনে হয় যে সে আগের থেকে আরও খারাপ কিছু পেয়েছি। এবং ওনাদের এই যে মানে সরকারকে, এরপরে আবার এই সরকারকে একটা এই 3 মাসের সরকারকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে সবসময় তারা মাঠে নানান, জানি না এটা পাতানো কিনা, কিন্তু তারা মাঠে বিভিন্নভাবে মানুষকে উস্কিয়ে দেওয়ার একটা প্রবণতা তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে, যে যাতে দেশে আরেকটা ঘোলা পানি সৃষ্টি করে মাছ শিকার করতে পারে। সুতরাং এই সংস্কৃতির থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে আমাদের মুক্তি হবে না। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এদেশে ইউনূস সাহেব যেটা সর্বনাশটা করে দিয়ে গেছে এই বাঙালি জাতিকে, একটা আশার আলো দেখিয়ে উনি একটি মপতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন বাংলাদেশের রাজনীতির নতুন। এবং এই মপতন্ত্রের রেশ আমাদের আরও কতদিন বহন করতে হয় একমাত্র উপরওয়ালাই বলতে পারবে। তবে আমাদের রাজনীতিবিদদের বোধোদয় হওয়া উচিত। আর যদি না হয়, তাহলে আমরা দেখেছি এই মবেরা কাউকে জুতার মালা পরিয়েছে, কাউকে পাছায় লাথি মেরেছে, কাউকে ডিম মেরেছে। আগামী দিনে এই ঘটনা ঘটতেই থাকবে এবং কোনো মব বিচারবিহীন শেষ হতে পারে না। বিচার আওতায় তাদের আসতেই হবে। তাদের বয়স কম, আরও 20 বছর বাকি আছে, 30 বছর বাকি আছে, বিচার কিন্তু তাদের হবে যদি এইভাবে করতে থাকে। আমি তাদের না, শুধু যেই করি না কেন আমরা। সুতরাং আমাদের সকলকে উচিত হবে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, মানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশ পরিচালনা করা, এবং কেউ যেন কাউকে উস্কানি দিয়ে ঘোলা পানির মধ্যে মাছ শিকার করতে না চায়, তাহলে আমরা দেশবাসী ক্ষতিগ্রস্ত হব। ধন্যবাদ। আসবো আবার